ওম ব্রাহ্মীং বংশ বুধায় নমঃ। ওম হরি ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 23 জুলাই 2024 বুধবার, 18ই আষাঢ়, কৃষ্ণপক্ষ, দ্বাদশী। চন্দ্র আজকের দিনে বৃষ রাশিতে অবস্থান করছে। রোহিণী নক্ষত্র দিয়ে 4:07 ভোরবেলা পর্যন্ত চলতে থাকবে, তারপর মৃগশিরা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। রোহিণী নক্ষত্রের প্রভাবটা ম্যাক্সিমাম পেতে থাকবেন চন্দ্রের নক্ষত্র। তো একটা লাইক শেয়ার কমেন্ট করার চেষ্টা করবেন, আর অবশ্যই বুদ্ধদেবকে স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করবেন, হরিদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন, ভালো ফল পাবেন। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য অবশ্যই করবেন, আর না হলে আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লেখার চেষ্টা করবেন। চলুন সরাসরি আলোচনায় যাই। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1। আজকের দিনে গোল্ডেন কালার ব্যবহার করুন। 20 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে। কিন্তু চন্দ্র আজকের দিনে পজিটিভ জায়গা দিয়ে এগোচ্ছে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে, এগোচ্ছেন হচ্ছে গিয়ে অতিমিত্রতা। খারাপ না, ভালোই হতে যাচ্ছে। অতিমিত্রতা দিয়ে এগোচ্ছেন। দশম ভাবতে চন্দ্র এগোচ্ছে, বৃহস্পতিও শুভ আজকের দিনে কাজ করবে। চন্দ্র রোহিণী নক্ষত্র দিয়ে এগোতে থাকছে। বিদেশের সঙ্গে চাকরি বাকরির চেষ্টা করছিলেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। নতুন কোনো চাকরির সুযোগ সন্ধান করতে চাইছিলেন, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আবার চাকরি চেঞ্জ করার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। নতুন কোনো চাকরি সংযোগ ভালো হতে যাচ্ছে, সেক্ষেত্রে শুভ ফল পাবেন। ভবিষ্যৎ পরিকল্পনা স্থগিত না করে যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়ন করার চেষ্টা করুন। আজকের দিনে আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে, ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরি ইন্টারভিউ থাকছে, আজকের দিনে ভালো ফল প্রমাণিত হতে পারে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো ফল পাবেন। এডুকেশন সেক্টরে কাজকর্ম করছেন, ফাইন্যান্সিয়াল সেক্টরে কাজকর্ম করছেন, ভালো হবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। তবে লোন কাউকে দিতে যাবেন না, তাতে আপনার সেই লোনের টাকা ফেরত পাওয়া অসম্ভব হয়ে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে আকাশে বাতাসে ভাসবেন, নিশ্চিতভাবে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। চাকরির শুভ পরিবর্তন এখান থেকেও দেখা যাচ্ছে। আবার সন্তান সুখী হওয়ার সম্ভাবনা থাকছে। শত্রুরা যতই লাফালাফি লম্পঝম্প করুক, আজকের দিনে আপনার সঙ্গে পেরে উঠবে না। তাই আপনি আপনার নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন, দেখবেন শত্রুরা সাইড লাইনে চলে গেছে। দাম্পত্য সুখ অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি, ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। আজকের দিনে কর্মজীবনের ক্ষেত্রে অর্থাৎ ব্যবসা বাণিজ্য এবং চাকরির জায়গা উভয় জায়গাতেই সাফল্য পেতে যাচ্ছেন, ভালো ফল পাবেন। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, যারা ওই সিনে ওয়ার্ল্ড, গ্রামার প্রোডাক্ট ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন, আইটি সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে সাফল্যের জয়গান গাইবেনই গাইবেন, ভালো ফল পেতে যাচ্ছেন, ভালো হবেই। মঘা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে এগোলে ভালো ফল পাবেন। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। চাকরির জায়গাটা ভালো, নতুন চাকরির অফার পেতে পারেন, বা চাকরি চেঞ্জ করার সুযোগ আপনাদের ক্ষেত্রে আছে। আজকের দিনে ইন্টারভিউ থাকলে একটু দেখে দিন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে। চাকরি সূত্রে ভ্রমণ আপনাদের ক্ষেত্রে লাভদায়ক হতে পারে। নতুন কোনো চাকরির সংযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছে। বিদেশের সঙ্গে টাই আপ করে কাজকর্ম করেন, আপনার ক্ষেত্রে ভালো হবে। বিদেশে অবস্থান করছেন, চাকরি বাকরি করছেন, আজকের দিনে নতুন সুযোগ আসার সম্ভাবনা থাকছে। আর্থিক ক্ষেত্রটা লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো হবে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্র, স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্র, পরিষেবামূলক জায়গা, আর্থিক জায়গাটায় চাকরি বাকরির চেষ্টা করছেন, ভালো ফল পাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সাফল্য যদি সব পেতে হয়, তাহলে আপনাকে খুব মনোযোগের সঙ্গে এগোতে হবে। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো আজকের দিনে। আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশনের ক্ষেত্রে সতর্কতা কিছুটা দরকার আছে, বেশি করে। ভ্রমণের দেখা যাচ্ছে ভালোর দিকে যাবে। চাকরি ইন্টারভিউ যদি যেতে হয়, আপনাকে বিশেষভাবে প্রস্তুতি নিয়ে এগোতে হবে, কারণ সেই জায়গাটা খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটা মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। আজকের দিনে হলুদ কালার ব্যবহার করুন। 31 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে। কেতু আপনার একটু চাপে ফেলবে আজকের দিনে। সাফল্য হয়তো সাফল্যের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি দেবে আর কি।
আর আপনি এগোচ্ছেন সাধক তারা দিয়ে, সেদিক থেকে দেখতে গেলে ভালো একটা গোপন কোনো কাজকর্মের ক্ষেত্রে শুভ ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, হায়ার স্টাডিজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। চন্দ্র আজকের দিনে আপনার হচ্ছে গিয়ে নবম ভাব দিয়ে যাচ্ছে, রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে সূর্যদেব বসে আছে দশম ভাবে। তো ঘটনাচক্রে আপনাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে তো ভালো হবে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, প্রেম যারা করছেন আকাশে বাতাসে বাঁচবেন। প্রাইমারি শিক্ষা, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে, ভালো ফল পাবেন। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। কিন্তু যারা চাকরি করছেন অলরেডি তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে অনেকটা চাপ থাকবে, ভীষণ প্রেশার থাকছে। সৌভাগ্যের যোগ যেমন থাকছে তেমনি ভীষণ প্রেশারের মধ্যে দিয়ে যেতে হতে পারে। চাকরির ক্ষেত্রে এমন কোনো কাজ করবেন না যার জন্য আপনার সমস্যা হতে পারে। কেন, আজকের দিনে কর্মক্ষেত্রে কর্মকর্তারা আপনার প্রশংসা করার জন্য উদ্গ্রীব থাকবে এবং আপনাকে হেল্প করতে চাইবে, কিন্তু আপনি যদি নিজে থেকে আগে থেকে ফিউজ হয়ে যান যে কি করবো, হাই সবকিছু শেষ হয়ে গেল, এরকম যদি চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু সমস্যা আছে ভাই। কিন্তু আমি যা দেখতে পাচ্ছি পজিটিভ ঊর্জা মানে যতটা পরিমাণ পাওয়ার থাকার দরকার ততটা নেই, কিন্তু নাক্ষত্রিক যোগাযোগটা খুব ভালো আছে। তাই কর্মক্ষেত্রটা একটু দেখে চললে, একটু নিজের জায়গাটা গুছিয়ে চললে আমার মনে হয় আপনার ক্ষেত্রে ভালো হবে। কর্ম চেঞ্জ করতে চাইছেন সেক্ষেত্রেও ভালো হবে। সমস্যার সম্মুখীন হবেন, কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হবেনই, কিন্তু নিজেকে সতর্ক হয়ে এগোতে হবে, মাথায় রাখবেন। হালকা মেজাজে থাকবেন, সতর্ক থাকবেন, এটা হচ্ছে ব্যাপার। এটা যদি করতে পারেন তাহলে আজকের দিনটা আপনার ক্ষেত্রে ভালো হবে, আদারওয়াইজ চাপের মধ্যে পড়ে যেতে পারেন, মাথায় রাখবেন। আর চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হতে যাচ্ছে, সেটা বলেইছে। ষষ্ঠ অষ্টম ভাব আপনার ক্ষেত্রে অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে বলবো এই চাপা উত্তেজনা থাকবে, শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বাড়ির পরিবেশ আপনাকে সাপোর্ট দিয়ে দেবে, এটা নিশ্চিত ভালো হতে যাচ্ছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু চাপ থাকবে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে, তবুও বলবো ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনে। একাদশ ভাবটা একটু ফিউজ হয়ে গেছে, নাহলে আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালোই হতো, আরো ভালো হয়ে যেত আজকের দিনটা। কন্যা রাশি তো এমনিতেই একটু ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে যাচ্ছেন সামান্য হলেও, তাও বলবো মোটের উপরে খারাপ না আজকের দিনটা। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়ের প্রবণতা বাড়তে পারে, চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, ভ্রমণের ক্ষেত্রে ভালো, প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো, সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। প্রেম করছেন সে তো ভালো হবে, কিন্তু তার শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখার দরকার আছে। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে নিজের স্বাস্থ্য, পরিবারের লোকজনের স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে সচেতনতার দরকার আছে ভাই, আজকের দিনটা খেয়াল রেখে চলুন। তবে আজকের দিনে ভ্রমণ হতে পারে, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। শিক্ষার ক্ষেত্রটা ডেভেলপ করতে যাচ্ছে, তবে সন্তান সুখের জায়গাটা চাপ থাকবে, একটু খেয়াল রাখতে হবে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে, সতর্কতার দরকার আছে। সাফল্য আপনার যেটা দরকার সেটা অন্যজন কুড়িয়ে যাতে না নিতে পারে, সেদিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে। চিত্রা নক্ষত্রের বন্ধু যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। হায়ার স্টাডিজ করছেন, এডুকেশন করছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। এছাড়া যেটা দেখা যাচ্ছে কাজে বাধা বিপত্তির মধ্যে দিয়ে সাফল্য হবে আপনার। যে কোনো কাজই করুন না কেন সেখানে বাধা বিপত্তি থাকছে, ফাইন্যান্সিয়াল কোনো ক্রাইসিসের মধ্যে পড়তে পারেন, সেদিকটা খেয়াল রাখবেন। আবার ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির যোগ যেমন থাকছে, ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো সুযোগ সুবিধাও হতে পারে আজকের দিনে। তো সাফল্যের জায়গাটায় ঘাটতি আছে, সেই জায়গাটা খেয়াল রেখে আপনাকে চলতে বলবো। আজকের দিনে সাহসটাকে একটুখানি বাড়িয়ে নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন, তবেই সাফল্য পাবেন বলে আশা করছি। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 5। আজকের দিনে আপনারা লাইট সবুজ কালার ব্যবহার করুন, আজকের দিনে লালচের সবুজটা ব্যবহার করুন, ভালো হবে। 27 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, মন্ত্র দ্বারা দিয়ে এগোচ্ছেন, সেটাও ভালো, কিন্তু আপনার অষ্টম ভাব আপনার রাশি ভাবের অধিপতি গ্রহ জায়গা, সেখানেতে পাওয়ার বেশি হয়ে গেছে, তো সেখান দিয়ে আবার চন্দ্র এগোচ্ছে, তো রোহিণী নক্ষত্র দিয়ে ম্যাক্সিমাম সময় এগোতে থাকবে। চাকরির জায়গাটা সতর্ক থাকতে হবে আপনাকে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়তে পারে, অতিরিক্ত উদ্যমের কারণে কাজ নষ্ট হয়ে যেতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে দেখা যাবে যে ব্যবসার ক্ষেত্রটা খুবই ভালো দেখাচ্ছে, খুবই ভালো, কিন্তু সমস্যার কারণে হয়তো কাজ ঠিক সময় শেষ করতে পারলেন না,
হ্যাঁ, এই জায়গাটা থাকলেও চাকরির জায়গাটা বা সরকারি চাকরি করছেন তো বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে দিয়ে যেতে হতে পারে, একটু সতর্কতার দরকার আছে। বিশেষ করে ভ্রমণ আছে, ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার। প্রেম জীবনের ক্ষেত্রে ভালো হবে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে যাবেন না আজকের দিনে। বাড়ির পরিবেশটা চাপ থাকছে, চাপের মধ্যে থাকবে আজকের দিনে। বাড়িটাকে নিয়ন্ত্রণ, দেখুন ঘটনা চক্রে কি জানেন, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়েছে, তো মেন্টাল স্ট্রেস আপনার বাড়বেই আজকের দিনে। কেউ রুখতে পারবে না, কারো ক্ষমতা নেই, কিন্তু তার মধ্যে থেকে বেরোতে হবে। পঞ্চম ভাব অনেকটা স্ট্রেন্থ ধরেছে, তৃতীয় ভাব স্ট্রেন্থ ধরেছে, আপনার সাহস দেবে আর বুদ্ধি দেবে আপনাকে পঞ্চম ভাব। সপ্তম ভাব দাম্পত্য জীবনে ভালো হবে, আপনার ওয়াইফ বা হাজব্যান্ডের থেকে আপনি বুদ্ধি পাবেন, সেখান থেকে আপনি উঠে যাওয়ার চেষ্টা করবেন। দশম ভাব অনেকটা মানে চাপের মধ্যে থাকছে, নবম ভাব চাপের মধ্যে থাকছে, দ্বাদশ ভাব যেহেতু অ্যাক্টিভ হয়ে গেছে, সেই জন্য ব্যয়ের জায়গাটা থাকবে, শরীর স্বাস্থ্যের জায়গাটা খারাপ হতে পারে। খাওয়া দাওয়ার দিকে বিশেষভাবে খেয়াল রেখে চলতে হবে, মাথায় রাখবেন। সংযম দরকার আছে, আত্মসংযোগ দরকার আছে আজকের দিনে। চিত্রা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, কিন্তু একটা চাপা উত্তেজনা আপনার ক্ষেত্রে কার্যকারী ভূমিকা পালন করতে পারে, সতর্কতার দরকার আছে। চাকরির জায়গাটা বিশেষ করে, এছাড়া আর্থিক জায়গাটা যাতে সমস্যা সংকুলতার মধ্যে না পড়ে সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। ওইএনটির কোনো প্রবলেম থাকলে সতর্ক থাকুন, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকুন। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনার শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটা ভীষণ শত্রুতা তৈরি হতে পারে, আর্থিক নষ্ট হতে পারে, মেডিকেল এক্সপেন্স দেখাচ্ছে। তার উপরে হচ্ছে গিয়ে আপনার যদি মামলা মকদ্দমা থাকলে তো আপনি গেলেন, অনেক অর্থ নাশ হতে পারে। তাই উকিল বাবুর সঙ্গে ভালো ভাষায় কথা বলুন, রূঢ় ভাষায় কথা বলবেন না, তাহলে আরো বড় ধরনের ফাঁসাতে পড়ে যেতে পারেন, ওনাদের হাতেই সবকিছু। আর অষ্টম ভাবের সঙ্গে কানেক্টিভিটি আছে, ষষ্ঠ অষ্টম দ্বাদশ একসঙ্গে কানেক্টিভিটি হয়ে গেল। সাথী নক্ষত্রের বন্ধুরা ভীষণ ট্র্যাপিং এর মধ্যে পড়ে যেতে পারেন। তবে মন্দের ভালো যেটা হচ্ছে, ভ্রমণে ভালো হবে, প্রেমের ক্ষেত্রে ভালো হবে, সন্তানের জায়গাটা ভালো, ব্যবসা বাণিজ্য দাম্পত্য সুখ সমস্যার মধ্যে থাকলেও ভালোর দিকে যাবে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে ভাই, সতর্কতার দরকার। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, মেডিকেল স্বাস্থ্য সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। যারা ছুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, বা যারা ওই মানে ক্রিমিনাল লয়ার যারা আছেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। চাকরি ইন্টারভিউ থাকলে অধিক সতর্কতার সঙ্গে দিতে হবে, নাহলে বড় ধরনের সমস্যা হতে পারে। তবে সর্বোপরি যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন ভীষণভাবে ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা ভাই একটু দেখে চলুন, প্রেমের জগৎটা ভালো হবে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, ভ্রমণের ক্ষেত্রটা ভালো হতেই যাচ্ছে, মোটের উপরে ভালো হবে, মন্দির ভালো হবে। অবৈধ সম্পর্ক থেকে দূরে থাকুন। ফাটকা প্রাপ্তির জায়গাটা আবার আপনাদের ক্ষেত্রে প্রকট আকার ধারণ করলেও ব্যয়ের জায়গাটা যেহেতু অনেকটা বেশি স্ট্রেন ধরে আছে, তাই আমি বলবো একটু সতর্কতার দরকার আছে। খুব ভালো ফল পাওয়ার সম্ভাবনা কম আছে। বৃহস্পতি দেব আপনাকে একটু দেওয়ার জন্য চেষ্টা করছে, আবার কেতু বলছে আমি তোমাকে ঘায়ল করবো, কেতু বলছে এখানে আসো 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 আসো, ইনভেস্ট করো ইনভেস্ট করো, তারপর আমি গিলে খাবো তোমাকে। নাহলে ভালো ছিল আজকের দিনটা, ইনভেস্টমেন্ট করলে ভালোই ফল পাওয়ার সম্ভাবনা। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে হয়তো পাওয়ার সম্ভাবনা থাকে যাদের কেতু এবং বৃহস্পতি চন্দ্র ভালো থাকবে, আর ওদিকে শনিদেব আপনাকে দেওয়ার জন্য রেডি হয়ে আছে আজকের দিনের জন্য। এবারে নাটাল চকে আপনার যে কম্বিনেশন, মানে দশা, অন্তর্দশা, প্রথম দশা, শুক্র দশা, প্রাণ দশা, এগুলো যদি ম্যাচ করে, এখন আপনার দেখুন কোটি কোটি মানুষ তুলা রাশি, তা বলে কি সবাই একদিনে সবাই ইনভেস্ট করলে সবাই পাবেন না, এটা ভুল ধারণা। এই যে বললাম আপনাকে, শনিদেব, চন্দ্র, বৃহস্পতি, এদিকে কেতু, কেতু সব থেকে বেশি পয়সা দিয়ে দেয় ইয়েতে, রাহু কেতু এরা দেয় মানে ফাটকা ইনকাম দিয়ে দেয় প্রচুর। কেতু বলছে আমি দেবো, কিন্তু আবার অন্যদিকে বলছে এটা কেতু যে আমি তোমাকে গিলে খেয়ে নেবো। কেতু অ্যাকচুয়ালি মানে কি বলবো, আজকের দিনটায় আপনাকে কেতু আজকের দিনে আবার ইয়ে হয়ে গেছে, মানে কি বলবো, তারা শুদ্ধি পেয়ে গেছে। দেখুন লেটসি কি হতে পারে, কেন এখানে তো অনেকটা বেশি পাওয়ার আছে। যদি 11th হাউস আবার পাওয়ার দিয়ে দিত বেশি, আর একটু বেশি পাওয়ার দিত, অল্প পাওয়ার দিয়েছে, একটু বেশি পাওয়ার। আর 11th হাউস না পাওয়ার দিলে দ্বিতীয় হাউস যদি একটু বেশি পাওয়ার দিত, তাহলে আমি বলতে ইনভেস্টমেন্ট করবেন 100% সাকসেস পাবেন। কিন্তু এখানে একটু কিন্তু আছে, দ্বিতীয় যতটা পাওয়ার দিচ্ছে, তেমন ধরুন
তৃতীয় ভাব আপনাকে 70% পাওয়ার দিচ্ছে, আর দ্বাদশ ভাব আপনাকে বলছে 80% পাওয়ার দিচ্ছে, তাহলে খরচের জায়গাটা বেশি হয়ে যাচ্ছে না? কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে প্রাপ্তিযোগ হতেই পারে, হবেই, হওয়ার সম্ভাবনা থাকছে। তুলা রাশি কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে আজকের দিনে ফাটকায় প্রচুর ইনকাম হয়ে যেতে পারে, যেটা অকল্পনীয় হতে পারে, এটা দেখা যাচ্ছে আর কি। তুলা রাশির বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানে এখানে একটা বেশ একটা চমকপ্রদ ব্যাপার থাকছে। অনেকদিন পরে দেখলাম এরকম একটা যোগ ভালো দেখাচ্ছে অনেকটা। আবার বিজনেসের জায়গায় যারা বিজনেস করেন, এই মানে ফাটকায় ইনকামটা আপনার মানে শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করে ইনকাম করেন, ইনকামের জায়গাটা মানে ওই ব্যবসার জায়গাটা অনেকটা হাই, বিশাল পাওয়ার পেয়ে গেছেন, কারো কারোর ক্ষেত্রে হবে। যাই হোক, অতি লোভে তাঁতি নষ্ট, সবাই কিন্তু করতে যাবেন না ভাই। আমি তো বলে দিই যাদের কাদের কাদের কি প্রবলেম আছে। অ্যাকচুয়াল রিয়েলিটিটা আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে আপনার নাটাল ছকের যে দশাগুলো চলছে, দশা অন্তর্দশা, প্রত্যন্তদশা, শুক্র দশা, প্রাণ দশা, তারা যদি সাপোর্ট করে এই গোচরে যেটা আলোচনা করা হয়, সেই আলোচনার পরিপ্রেক্ষিতে সেখানে পজিটিভ ভ্যালু যেগুলো আছে আপনার সঙ্গে পজিটিভ যখন ম্যাচ করবে তখন কাজ হবে, নাহলে কাজ হবে না। অর্থাৎ এইসব শোনা বোগাস হয়ে যাবে। এই জন্য বলেন, অনেকে লেখেন যে স্যার কিচ্ছু মিলছে না, আপনার কথা কিচ্ছু মিলছে না। মিলবে কি করে? মেলা তো সম্ভব নয়। আপনার সঙ্গে মিলবে, অন্যজনের সঙ্গে মিলবে না। আপনার মিলবে না, অন্যজনের সঙ্গে মিলবে। কেন মিলবে? দেখা যাচ্ছে যে তার দশা অন্তর্দশা পঞ্চদশার সঙ্গে ম্যাচ করে গেছে আজকের দিনে আলোচনা, এখন মিলেই যায়। যাই হোক, এগুলো অনেক কিছু আলোচনা থাকে, আমি মাঝে মাঝে আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করি। চলুন, আপনাদের তো হয়ে গেল তুলা রাশির সমস্ত কিছু। বৃশ্চিক রাশি বন্ধুদের জন্য আলোচনা করা যাক। আজকের দিনে বৃশ্চিক রাশির বন্ধুদের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে 5। আজকের দিনে আপনারা লালচে সবুজ রং ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন। মঙ্গল আজকের দিনে ভালো ফল, সম্পদ তারা দিয়ে এগোচ্ছেন, খারাপ না। সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সভাপতি আজকের দিনটায় দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো। দাম্পত্য বেড কম্পোর্ট বৃদ্ধি পেতে যাচ্ছে, শুভত্বের দিকে যাবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভীষণভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। কারোর সঙ্গে বিজনেস টাই আপ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। যে সমস্ত অবিবাহিত বন্ধুরা বিবাহের জন্য চেষ্টা করছেন, কথাবার্তা এগোতে পারেন, আজকের দিনে ফাইনালাইজ হয়ে যেতে পারে। এদিক থেকে দেখতে গেলে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। তবে শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে, খেয়াল রাখতে হবে। পরীক্ষার ইন্টারভিউ যদি থাকে, সেক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে একটু বেশি সময় দিয়ে আপনার ইন্টারভিউ রুমে যাওয়ার চেষ্টা করবেন। একটু নিজের স্ট্যামিনা বজায় রাখার চেষ্টা করবেন। সাকসেস আছে, আর্থিক দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে। আপনি অনেকদিন ধরে ইনভেস্ট করে গেছিলেন, সেই ইনভেস্টমেন্টের টাকা আপনার ক্ষেত্রে আসার সম্ভাবনা আছে। স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন, কারণ ষষ্ঠ ভাব অনেকটা বেশি অ্যাক্টিভ হয়ে গেছে। একাদশ ভাব দেওয়ার জন্য রেডি হয়ে গেছে আপনাকে, তবে দশম ভাব আপনাকে অনেকটা চাপে ফেলবে। অর্থাৎ আপনার চাকরির জায়গাটা কিন্তু খুব একটা পজিটিভ নেই, একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে এগোতে হবে। চাপ থাকছে, সমস্যা সংকুলতা থাকছে, তাই চোখ কান খোলা রেখে কাজকর্ম করুন। অধিক প্রেশার আপনাকে বহন করতেই হবে আজকের দিনে, সেটা মাথায় রেখে আপনাকে এগোতে হবে। শনিদেব যদি আপনার নাটাল চোখে খুব খারাপ থাকে, তাহলে আজকের দিনে আপনার অধিক প্রেশার হওয়ার সম্ভাবনা, শুধু সময়ের অপেক্ষা। আপনি যতই ভালো কাজ করুন না কেন, কথা আপনার পিছনেতে বলবেই, আর আপনার ভুল হওয়ার সম্ভাবনা আজকের দিনে শতাধিক থাকছে। তাই কাজ করার ক্ষেত্রে মনোযোগ দিয়ে করুন, সততা বজায় রাখুন। সততা করতে যাবেন না, তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবেই থাকবে। নতুন কাজ শুরু করার সম্ভাবনাও থাকছে, ভালো হবে বলে আশা করছি। বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে। প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে আর্থিকভাবে গেইন প্রাপ্তির সুযোগ থাকছে। যতই সমস্যা আসুক, সেখান থেকে উদ্রে গিয়ে আপনি সাফল্যের মুখ দেখবেন। চাকরি ইন্টারভিউয়ে আবারও বলছি, একটু বেশি সময় দিয়ে পড়াশোনা করে ভালো করে নিজেকে পলিশ করে নিয়ে এগোবার চেষ্টা করুন। আর আগে বেরোবেন, বাড়ি থেকে আগে বেরোবেন, সাফল্য পাবেন। বাড়ি থেকে আগে বেরোবেন, সাফল্য পাবেন। কোন দিক বরাবর এগোতে, বাড়ি থেকে বেরোলে সাফল্য পাওয়া যাবে, পঞ্চাঙ্গের ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ওখানে দেখে নেবেন, বিস্তারিত আলোচনা করা আছে। বিশাখা নক্ষত্রের বন্ধু, প্রেমের ক্ষেত্রে ভালো, আর্থিক ডেভেলপমেন্ট থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। অনুরাধা নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশ ভালো হলেও ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ বাড়তে পারে। শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। চাকরির জায়গাটা অসহায় অবস্থা হতে পারে।
আপনার শত্রু আপনাকে গিলে খাওয়ার জন্য রেডি হয়ে থাকবে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখার আপনার দরকার আছে। তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো হলেও শত্রু আপনাকে ঘায়েল করার জন্য রেডি হয়ে থাকবে। প্রেম জীবনের ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন। আর্থিক ডেভেলপমেন্ট কিছু না কিছু দেখা দিতে পারে। যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যেতে পারেন, সেক্ষেত্রে সমস্যা থেকে বেরোবার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা আশাতীত সাফল্য পাবেনই পাবেন, ভালো ফল পাবেন, নিশ্চিতভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, ডিড সাইন থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকছে। অপরদিকে যে সমস্ত বন্ধুরা বৈবাহিক সম্পর্কে যুক্ত হওয়ার চেষ্টা করছেন, আজকের দিনটায় যোগাযোগ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাবেন। মাথায় রাখবেন, শত্রু কিন্তু আপনাকে ঘায়েল করার জন্য উঠে পড়ে লাগতে পারে, এই জায়গাটাই সমস্যা আছে। বাড়ি থেকে সাপোর্ট পাবেন, প্রেমের জায়গাটা খারাপ নয়। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি অবশ্যই কাজে লাগবে আপনাদের, তাই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য অবশ্যই কমেন্ট লেখার চেষ্টা করবেন। আর বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।